বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বন্যা নতুন পাড়া কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং সুরক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে মুরব্বী আজম এবং পর্দা নিশিন মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে সুস্থ রাখছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদেরকে সুস্থ থেকে অসুস্থ করে পরীক্ষা করেন কে? আরেকটু জোরে, কে? আল্লাহ। আজকে যে এখানে সুস্থ অবস্থায় বসেছি, এইরকম বসার তৌফিক দিয়েছেন কে? আজকে যদি অসুস্থ থাকতাম তাহলে এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে এনেছেন, এই জন্যে সেই আল্লাহ মহান আল্লাহ তাআলার প্রতি সকলে সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নাদানোর সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? মানুষ সবাই নিজের বুঝতেই বুঝে। আমি আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন, নিজের কথা বললেন ভালো আছি, কিন্তু আমার কথা বললেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আমরা মুসলমান, আমরা কি ভাই? মুসলমান। আমাদের মুসলমানের যে দায়িত্ব, আমাদের মুসলমান যে কর্তব্য, আমরা কিন্তু কোনোটাই করতেছি না। নামে মুসলমান কামে নয়। আজকে যদি আমাদের মুসলমানের পরিচয় হচ্ছে ইসলামের দিকে আসা, নামাজের দিকে আসা, কিন্তু আজকে মুসলমানেরা আজকে 16 ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় দেখতেছেন 9টা 10টা করে বক্স করে আনতেছে, মাইক আনতেছে। এটা তো মুসলমানের পরিচয় নয়, এটা মুসলমানের পরিচয় নয়। সাহাবীরা কিন্তু এইরকম পরিচয় দেয় নাই, নবী কিন্তু আমাদের এইরকম শিক্ষা দিয়ে যান নাই। আমরা মুসলমান দাবি করতেছি, কিন্তু মুসলমানের যে কর্তব্য আকীদা, যে হুকুম ছিল, কিন্তু আমরা একটা পালন করতেছি না। এই জন্য বলা হয় আমরা মুসলমান। এমন মুসলমান, কুসুর পাতা ছিলেন তো আপনারা? কুসুর পাতার মধ্যে পানি রাখলে, এইরকম রাখলে পানি তখন থাকে, তখন ছেড়ে দেওয়া হয়, পানি চরচর করে পড়ে যায়। আমাদের মুসলমান এমন, ওয়াজ মাহফিলে যাইয়া কিছু শোনার পর তখন আমল হয়, ঘরে যায়, ঘরে যখন ঘুমায়, বিছনা থেকে সকালে ওঠার পর হুজুরে কি বয়ান করেছে কিছুই মনে নেই। আছে কি নাই? এক পাগলে বাড়ির থেকে আসছে মাহফিলে যাওয়ার জন্য, মুখে বলে আসছে, বউ আমি মাহফিলে যাইতেছি, তাহলে তুমি দরজা কাজে শুয়ে বইরো। এক লোকটি মাহফিলে আসতেছে, মাহফিলে এসে ঘুম পাড়তেছে, ঘুরতেছে ফিরতেছে। এখন হুজুর বয়ান করেছে পেঁয়াজ খাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, হুজুর এই বয়ান করেছেন। ওই লোকটা মনে করতেছে পেঁয়াজ খাওয়া যাইজ না করে দিচ্ছে একবারে। বাড়ির কাছে বউ বয়ান শুনে আসলাম, হুজুর বলেছে যে পেঁয়াজ খাওয়া যাবে না। বউ তো চিন্তিত হয়ে গেলেন। মশলা ছাড়া পেঁয়াজ যদি মশলা না দেয় তরকারি কিন্তু স্বাদ লাগে না। স্বাদ লাগবে? এরকম আন দিতেছে কিন্তু স্বাদ লাগতেছে না, মজা পাচ্ছে না। বউ রাগ করে হুজুরের কাছে আসতেছে, হুজুর আপনি কি ওয়াজ হুজুর আনছিলেন, যে ওয়াজ করেছেন আমার স্বামী যেন তরকারি পেঁয়াজ দিতে যায় না। কি বলেছে? পেঁয়াজ খাওয়া বলে না জায়েজ করেছে, একবারে হারাম করে দিয়েছে। আপনি এটা তো শোনেন নাই যে পেঁয়াজ কাঁচারা খাওয়া না জায়েজ কথা বলেছে,
কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এই কথা বলেছে। তাহলে আমরা এইরকম যেন না হই যে পার্থ চিনেন? থিলা, কলের মুখ শুয়ে যদি থিলা না ধুয়ে যদি আমরা কল টিপতে থাকি সারা বছর সারা জীবন যদি আমরা টিপতে যাই, ওই যোগটা জীবনে বোঝাই হবে না। বোঝাই হবে যদি থিলা মুখ বরাবর টিবলের মুখ বরাবর রাখি, হাইস 8-9 টিপে বোঝাই হয়ে যায়। আর আমাদের মন যদি চাহিদা যদি আমার দিকে থাকে, তাহলে ওই ক্লাসের ন্যায় ঠিক ওই রকমভাবে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে।